Hey, how are you? I hope you all are doing well. Hello and welcome back to অমিতের টিউশন। আজকের এই ভিডিওতে আমরা একটা নতুন সিরিজ শুরু করছি, যেখানে আমরা ধাপে ধাপে ট্রান্সলেশনগুলো শিখব, মেনলি বেঙ্গলি টু ইংলিশ। একদম প্রাথমিক থেকে শুরু করব, ধীরে ধীরে ওপরে উঠব। আজকে ছোট্ট একটা ট্রান্সলেশন আমরা প্র্যাকটিস করব, যেটা পিছনে লেখা রয়েছে। ট্রান্সলেশন শেখাটা আজকের দিনে বিশেষ গুরুত্বপূর্ণ। সেটা তুমি চাকরির ক্ষেত্রে হোক, বা একাডেমিক শিক্ষার ক্ষেত্রে হোক, রাইটিংয়ের ক্ষেত্রে বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আবশ্যিক হয়ে পড়ে, যার জন্য এটা আমাদের কিন্তু শিখতেই হয়। তাই আমরা গ্রামারের পাশাপাশি এই ট্রান্সলেশনের সিরিজটা চালু করলাম, যেটা মূলত সপ্তাহে একটা কি দুটো ভিডিও দেয়া হবে এবং এভাবে চলতে থাকবে। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেখানে একটা ছোট্ট গল্প বা নীতিকথা বা একটা জীবন শিক্ষা বলতে পারো। আমাদের জীবনে সত্য কথার গুরুত্ব, মিথ্যে বলা উচিত নয়, সেরকম বিষয় নিয়ে কি আছে। সদা সত্য কথা বলিবে, সত্যবাদীকে সকলে ভালোবাসে, মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না, সকলেই ঘৃণা করে। তোমরা কখনো মিথ্যা বলিও না, মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, সে সত্য বলিলেও কেহ তাকে বিশ্বাস করে না। তোমরা রাখাল বালক ও বাঘের গল্পটি পড়েছ কি? সে একদিন তামাশা করার জন্য বাঘ এসেছে বাঘ এসেছে বলে চিৎকার করছিল। পরদিন সত্যিই বাঘ আসলো, কিন্তু কেউ বিশ্বাস করিল না, রাখাল বালক প্রাণ হারালো। তাহলে চলো এবার আমরা লাইন বাই লাইন ট্রান্সলেশনটা প্র্যাকটিস শুরু করি। প্রথম লাইনটা আছে যে সদা সত্য কথা বলিবে। সদা মানে কি? সদা মানে সব সময় বা অলওয়েজ। তাহলে কি লিখবো আমি? এখান থেকে যদি আমি লেখাটা শুরু করি তাহলে অলওয়েজ, অলওয়েজ বলা ইংরেজি স্পিক, অলওয়েজ স্পিক্স কি হবে? দ্য ট্রুথ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। সদা সত্য কথা বলিবে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলিবে। তারপরে কি আছে? সত্যবাদীকে সকলে ভালোবাসে। সত্যবাদীকে সকলে ভালোবাসে। সত্যবাদী আমরা লিখতে পারি ট্রুথফুল ম্যান। তাহলে এভরি ওয়ান, বা এখানে এভরিবডি লিখতে পারি। এভরিবডি লাভস দ্য ট্রুথফুল ম্যান। ট্রুথফুল ম্যান, প্রত্যেকে সত্যবাদীকে ভালোবাসে। বা এই বাক্যটা আমি এভাবেও লিখতে পারতাম, এ ট্রুথফুল ম্যান ইজ লাভড বাই এভরিওয়ান। এ ট্রুথফুল ম্যান ইজ লাভড বাই এভরিওয়ান। সত্যবাদীকে সকলে ভালোবাসে। তাহলে কি বলবো? এভরিওয়ান বা এভরিবডি লাভস দ্য ট্রুথফুল ম্যান। মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না। মিথ্যাবাদী ইংরেজি লায়ার। কেউ ভালোবাসে না। তাহলে নোবডি, নোবডি বা নো ওয়ান লাভস, নোবডি বা নো ওয়ান লাভস এ লায়ার। একজন মিথ্যুককে কেউ কিন্তু ভালোবাসে না। এটা আমাদের জীবনের চরম সত্য, চরম বাস্তব, চরম শিক্ষা। তাই জন্য আমাদের কখনো মিথ্যে বলা উচিত নয়। সত্যর ফলে বা সত্য বললে যদি আমার জীবনে আঘাত আসে, কষ্টও আসে, তাও সত্যর পথেই থাকা উচিত। তাই কি? মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না। নোবডি বা নো ওয়ান লাভস এ লায়ার। মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না। সকলেই ঘৃণা করে।
সকলেই, এভরিওয়ান। ঘৃণা, হেট। তাহলে এভরিওয়ান হেটস। এবার এখানে যেহেতু সাবজেক্টটা নেই, অবজেক্ট হিসেবে এখানে আমাকে রাখতে হবে, তাই এভরিওয়ান হেটস হিম। আমি আগেরটার প্রোনাউন হিসেবে এখান থেকে লায়ারটাকে হিম নিয়ে নিলাম। তাহলে এভরিওয়ান হেটস হিম, সকলেই ঘৃণা করে, সকলেই তাকে ঘৃণা করে। এভরিওয়ান হেটস হিম, সকলেই তাকে ঘৃণা করে। কি হবে? এভরিওয়ান হেটস হিম। তারপরে কি? তোমরা কখনো মিথ্যা বলিও না, তোমরা কখনো মিথ্যা বলিও না। তাহলে তোমরা ইউ মাস্ট নট টেল এ লাই। ইউ মাস্ট নট টেল এ লাই, তোমরা কখনো মিথ্যা বলো না। ইউ মাস্ট নট টেল এ লাই, তোমরা কখনো মিথ্যা বলিও না। ইউ মাস্ট নট টেল এ লাই। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। মিথ্যাবাদী, লায়ার, কেউ, নো ওয়ান। বিশ্বাস, বিলিভস বা ট্রাস্ট করতে হবে, ট্রাস্ট এখানে বেশি যুক্তিযুক্ত হবে, করে না। তাহলে কি হবে? মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। নো ওয়ান ট্রাস্ট এ লায়ার, কেউ মিথ্যেবাদীকে বিশ্বাস করে না। এটা তো বাস্তব, মিথ্যে যে বলবে তার কথা কেউই বিশ্বাস করবে না। তাহলে কি হবে? মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। নো ওয়ান ট্রাস্ট এ লায়ার, নো ওয়ান ট্রাস্ট এ লায়ার, মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। সে সত্য বলিলেও কেউ তাকে বিশ্বাস করে না। কি হবে? নো ওয়ান ট্রাস্ট হিম ইভেন, যখন আর কি, ইভেন বা হোয়েন, এমনকি যখন হি ইজ টেলিং এ ট্রুথ, ইভেন হোয়েন হি ইজ টেলিং এ ট্রুথ, যখন সে সত্যি বলছে সেই সত্যিটাকেও কেউ কিন্তু বিশ্বাস করে না, যেহেতু সে সর্বদা মিথ্যে বলে। আর যে সর্বদা মিথ্যে বলে তাকে কেউ বিশ্বাস করতে চায় না, সহজে না। তাই যে মিথ্যে বলে সে যদি সত্যিও বলে তাও তাকে কেউ কিন্তু বিশ্বাস করে না। তোমরা রাখাল বালক ও বাঘের গল্পটি পড়েছ কি? তাহলে এইটুকুটা দেখে নাও একটুখানি, দিয়ে তারপরে আমরা মুছে বাকিটা করছি। তাহলে এখানে আমরা রিভিশনটা একটু করে নিই। সদা সত্য কথা বলিবে, অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। তারপরে কি আছে? সত্যবাদীকে সকলে ভালোবাসে, এভরিওয়ান বা এভরিবডি লাভস দ্য ট্রুথফুল ম্যান, বা দ্য ট্রুথফুল ম্যান ইজ লাভড বাই এভরিওয়ান। এভাবে তাহলে কি, যে সত্যবাদীকে সকলেই ভালোবাসে, এভরিওয়ান বা এভরিবডি লাভস দ্য ট্রুথফুল ম্যান। মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না, নো ওয়ান লাভস এ লায়ার, সকলেই ঘৃণা করে, এভরিওয়ান হেটস বা এভরিওয়ান হেটস হিম, তোমরা কখনো মিথ্যা বলিও না। ইউ মাস্ট নট টেল এ লাই, তোমরা কখনো মিথ্যা বলিও না। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। নো ওয়ান, কি লিখলাম? নো ওয়ান ট্রাস্ট এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, সে সত্য বলিলেও কেউ তাকে বিশ্বাস করে না। নো ওয়ান ট্রাস্ট হিম ইভেন হোয়েন হি ইজ টেলিং এ ট্রুথ, এমনকি সে যখন সত্যিও বলে তাও কেউ বিশ্বাস করে না। এবার চলো বাকিটা দেখা যাক। তোমরা রাখাল বালক ও বাঘের গল্পটি পড়েছ কি? তাহলে রাখাল বালক মানে কাউ বয়, বাঘ তো টাইগার,
তাহলে হ্যাভ ইউ read have you read about the story of the cowboy and the tiger? তাহলে কি যে তোমরা রাখাল বালক ও বাঘের গল্পটি পড়েছো কি? হ্যাভ ইউ রেড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য কাউবয় অ্যান্ড দ্য টাইগার? সে একদিন তামাশা করার জন্য বাঘ এসেছে বলে চিৎকার করছিল। ওয়ান ডে ফর ফান, একদিন মজার জন্য, হি ক্রাইড, সে চিৎকার করছিল, সেইং কমা দিয়ে আমি ইনভার্টেড কমার মধ্যে লিখবো, দ্য টাইগার কেম, বা কাম, দ্য টাইগার কাম, একদিন সে চিৎকার করছিল মজা করার জন্য যে বাঘ এসেছে। তাহলে কি সে একদিন তামাশা করার জন্য, তামাশা বা মজা ফর ফান আর কি, জন্য বাঘ এসেছে বলে চিৎকার করছিল। ওয়ান ডে, এখানে ডে হবে, one day for fun he cried saying the tiger come, বাঘ এসেছে বলে চিৎকার করছিল। পরদিন সত্যিই বাঘ আসলো। নেক্সট ডে really the tiger come, পরের দিন সত্যিই বাঘ আসলো। নেক্সট ডে রিয়েলি দ্য টাইগার কাম, পরের দিন সত্যিই বাঘ আসলো। নেক্সট ডে রিয়েলি দ্য টাইগার কাম, কিন্তু কেউ বিশ্বাস করিল না। নো ওয়ান বিলিভড, কেউ বিশ্বাস করিল না, বাট নো ওয়ান বিলিভড, কেউ বিশ্বাস করিল না। রাখাল বালক প্রাণ হারালো। দ্য কাউবয় lost his life. The cowboy lost his life. তাহলে গল্পের নীতি কথা বা মূল কথা কি শিখলাম আমরা? আমি যখন পরপর মিথ্যে বলতেই থাকবো তখন আমি যদি সত্যিও বলি একদিন মাঝে হঠাৎ করে, আমি চরম বিপদে পড়লেও কেউ কিন্তু সাহায্যের জন্য এগিয়ে আসবে না। তাই আমাদের জীবনের মোটো হওয়া উচিত যে অলওয়েজ আমরা সত্যিটাকেই বেছে নেব, সত্যিটাই বলবো। তাহলে চলো একবার আমরা রিভিশনটা দেখে নিই যে কি কোথা থেকে আমরা রিভিশনটা এখান থেকে দেখব যে তোমরা রাখাল বালক ও বাঘের গল্পটি পড়েছো কি? তাহলে কি হবে? হ্যাভ ইউ read about the story of the cowboy and the tiger? সে একদিন তামাশা করার জন্য বাঘ এসেছে বলে চিৎকার করছিল। One day for fun he cried saying the tiger come, পরদিন সত্যিই বাঘ আসলো। নেক্সট ডে রিয়েলি দ্য টাইগার কাম, কিন্তু কেউ বিশ্বাস করিল না, বাট নো ওয়ান বিলিভড, রাখাল বালক প্রাণ হারালো। দ্য কাউবয় লস্ট হিজ লাইফ। তাহলে এখানে যদি আমরা প্রথম থেকে আবার বিষয়টাকে দেখি বা একবার আওড়ে নিই তাহলে কি হবে?
সদা সত্য কথা বলিবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। সত্যবাদীকে সকলে ভালোবাসে, এভরিওয়ান লাভস দ্য ট্রুথফুল ম্যান, বা দ্য ট্রুথফুল ম্যান ইজ লাভড বাই এভরিওয়ান। মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না, নো ওয়ান লাভস এ লায়ার, সকলেই ঘৃণা করে, এভরিওয়ান হেটস হিম, এভরিওয়ান হেটস হিম। তোমরা কখনো মিথ্যা বলিও না, ইউ মাস্ট নট টেল এ লাই, ইউ মাস্ট নট টেল এ লাই। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, নো ওয়ান বিলিভস এ লায়ার, নো ওয়ান বিলিভস এ লায়ার। সে সত্য বলিলেও কেউ তাকে বিশ্বাস করে না। ইভেন হোয়েন হি ইজ টেলিং দ্য ট্রুথ নো ওয়ান বিলিভস হিম। তোমরা রাখাল বালক ও বাঘের গল্পটি পড়েছো কি? হ্যাভ ইউ রেড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য কাউবয় অ্যান্ড দ্য টাইগার? সে একদিন তামাশা করার জন্যে ওয়ান ডে ফর ফান কি করলো? হি কল্ড টাইগার কাম, টাইগার কাম বলে চিৎকার করলো। পরদিন সত্যিই বাঘ আসলো। নেক্সট ডে রিয়েলি দ্য টাইগার কাম, বাট নো ওয়ান বিলিভস হিম। কিন্তু কেউ তাকে বিশ্বাস করলো না, কিন্তু কেউ বিশ্বাস করিল না। রাখাল বালক প্রাণ হারালো। দ্য কাউবয় লস্ট হিজ লাইফ। তাহলে এইভাবেই ট্রান্সলেশনগুলো করতে হয় বাংলা থেকে ইংলিশে। আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড যাওয়ার চেষ্টা করব এবং সেখান থেকে ধীরে ধীরে যদি কিছু গ্রামাটিক্যাল এররও থাকে সেগুলো কিন্তু ঠিক হয়ে যায়। তাহলে আজকের এই ছোট্ট প্রয়াসটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর আমি এটা জানি যে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে, আর যদি না করো করে দিও প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং চ্যানেলটিকে শেয়ার করে দিও। টিল দেন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।